আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব বীজগণিতীয় রাশি গুণ ও ভাগ নিয়ে। প্রশ্ন নাম্বার হচ্ছে ৪। গত পর্বে আমরা ৩ নম্বর প্রশ্নের সমাধান করছি। ভিডিওটার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক থাকবে। তো শুরুতে উদ্দীপকে লেখা আছে, আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই। কি কি দেওয়া আছে? অনেকগুলো মান দেওয়া আছে। p equals to 5a minus 7b whole square plus 2 times 5a minus 7b, তারপরে আছে টাইমস 9b minus 4a, এরপরে আছে প্লাস 9b minus a 4a স্কোয়ার, তাই না? 4a হোল স্কোয়ার। আচ্ছা, ক নাম্বারের দিকে একটু তাকাই। বলছে পি রাশির সরল ফল নির্ণয় করো। এই হচ্ছে আমাদের ক নাম্বার। উদ্দীপক থেকে ডাইরেক্ট করে ফেলতেছি। এখন আমরা এই যে সরলটা আছে এর মধ্যে একটা সিমিলারিটি খোঁজার চেষ্টা করব। লক্ষ্য করো, এখানে লেখা আছে 5a minus 7b স্কোয়ার, আর এখানে আছে, এটা একটু সুন্দর করে লিখি, 4a, তাই না? 4a। এখানে খেয়াল করো আছে 9b minus 4a স্কোয়ার। আর ঠিক এই জায়গাটাতে একই জিনিসই 2 দ্বারা গুণ করা হয়েছে। কিছু একটার সাথে মিল আছে, সেটা কি? সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে এখানে এটা হবে 2, 2 তো আছেই, ab। সুতরাং আমাদের কি বানাতে হবে? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি 5a মাইনাস 7b, a প্লাস বি, a লিখলাম, b কত? b হচ্ছে 9b মাইনাস 4a, তার উপরে স্কোয়ার। এখন যদি একটু সিম্পলিফাই করি, কি দাঁড়াচ্ছে? 4 এর থেকে মাইনাস 5 এর থেকে মাইনাস 4 এ যদি বাদ দেই, তাহলে আমরা কত পাবো? শুধু a পাবো। আবার 9b থেকে 7b যদি বাদ দেই, তাহলে পাবো হচ্ছে 2b, তার উপরে স্কোয়ার। এখন এখানেও আমরা চাইলে রাখতে পারি, বা সিম্পলিফাই যদি করি, তাহলে কি আসতেছে? a স্কোয়ার প্লাস 2ab, তাই না? 2 টাইমস a টাইমস b, 2ab প্লাস 2b হোল স্কোয়ার। ফাইনালি যেটা a স্কোয়ার প্লাস 2 টাইমস 2 ইজ 4, 4ab প্লাস হচ্ছে 4b স্কোয়ার। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ক নাম্বার ডান। ক কিন্তু 4 এর। ওকে, আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এখন আমরা খ করব। খ নাম্বারে আছে যে a equals to 7, b equals to 6 হলে q এর মান কত? আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই, সেটা কি কিউ? কিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? কিউ ইকুয়ালস টু আছে 16a স্কোয়ার মাইনাস 40ab, তারপরে আছে হচ্ছে প্লাস 25b স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমরা একটু সিম্পলিফাই করতে পারি কিভাবে? লক্ষ্য করো, এখানে আছে 16 আর এখানে আছে 25, অর্থাৎ 4k স্কোয়ার করলে 16 হয়, আর 5k স্কোয়ার করলে 25 হয়, তাই না? তাহলে এই বিষয়টাকে আমরা যদি এইভাবে লিখি, আবার এখানে যেহেতু মাইনাস আছে, আমরা একটা কাজ করি, এটাকে লিখতে পারি 4a তার উপরে স্কোয়ার, আর এখানে আসতেছে 5b তার উপরে স্কোয়ার। হয়ে গেল 16a স্কোয়ার আর 25b স্কোয়ার হয়ে গেল। সূত্র অনুযায়ী কি লিখতে পারি? আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে মাইনাস 2 টাইমস, এই a হচ্ছে 4a আর b হচ্ছে 5b। লক্ষ্য করো, 2 টাইমস 4 হচ্ছে 8, 8 টাইমস 5 হচ্ছে 40, a আর b গুণ করলে ab হইল। সুতরাং এটাকে আমরা সহজ করে লিখতে পারি 4a মাইনাস 5b হোল স্কোয়ার, রাইট? এখন আমরা মানটা বসাই। কি দেওয়া আছে? a সমান 7, তার মানে 4 টাইমস 7 মাইনাস b হচ্ছে 5 টাইমস b কত দেওয়া আছে? 6, তার উপরে হোল স্কোয়ার, রাইট? এখন আমরা যেটা করতে পারি, 4 টাইমস 7 হচ্ছে কি 28, মাইনাস 5 টাইমস 6 হচ্ছে 30, তার উপরে স্কোয়ার। লক্ষ্য করো, 28 থেকে মাইনাস 30 করলে মাইনাস 2, তার উপরে স্কোয়ার।
মাইনাস কে স্কোয়ার করলে হচ্ছে প্লাস, আর 2 কে স্কোয়ার করলে 4। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি কোনো প্রশ্ন নাই, থাকলে কমেন্ট সেকশন খালি আছে, ইনশাল্লাহ আমরা এটা ভালোভাবেই পারবো। তাহলে 4-এর ক খ ডান। এখন আজকে শেষ অংশটুকু অর্থাৎ গ নাম্বারটা করব। 4-এর গ লেখা আছে সূত্রের সাহায্যে আর টাইমস এস নির্ণয় করো, অর্থাৎ আর গুণ এস। এখন আর কত? আর আমরা উদ্দীপক থেকে লিখি a টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4। এরপরে গুণ আছে এস, এস কত? 9x টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার দেন প্লাস a টু দি পাওয়ার 4। এখন কথাটা হচ্ছে যে বলছে কিন্তু সূত্রের সাহায্যে। এখন আমরা একটু বুদ্ধি খাটাই। কিভাবে বুদ্ধিটা খাটাইতে পারি? যে আমরা একটা কাজ করি, এই যে a টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 এইটাকে একদিকে রাখলাম, প্লাস 3a স্কোয়ার এক্স স্কোয়ার দিলাম, গুণ সেম এখানেও a টু দি পাওয়ার 4 আছে, প্লাস 9x টু দি পাওয়ার 4 আছে, একদিকে রাখলাম, আর মাইনাস 3a স্কোয়ার এক্স স্কোয়ারকে আলাদা করে দিলাম। এখন আমরা এটা দেখতে কেমন দেখাচ্ছে? এটা একটা পার্ট, এটা যদি x হয় আর এটা যদি প্লাস y হয়, আবার এটা হচ্ছে x, এটা হচ্ছে মাইনাস y, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? x প্লাস y গুণ হচ্ছে x মাইনাস y। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। সুতরাং x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 9x টু দি পাওয়ার 4 স্কোয়ার মাইনাস y স্কোয়ার, y স্কোয়ার মানে হচ্ছে 3a স্কোয়ার x স্কোয়ার। এই হচ্ছে আমাদের সূত্রের কাহিনী। এখন এটাকে স্বাভাবিক নিয়মে, এটা হলো a টু দি পাওয়ার 4, তাই না? a টু দি পাওয়ার 4 স্বাভাবিক নিয়মে এখন আমরা a প্লাস b হোল স্কোয়ার মানে কি a টু দি পাওয়ার 4 তার উপরে স্কোয়ার প্লাস 2ab 2 টাইমস a টু দি পাওয়ার 4 টাইমস 9x টু দি পাওয়ার 4 প্লাস 9x টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার মাইনাস 3 কে স্কোয়ার করলে 9 a স্কোয়ার হয়ে গেল a টু দি পাওয়ার 4 আর এদিকে x টু দি পাওয়ার 4। এখানে আসতেছে a টু দি পাওয়ার 8, অনেকে কিন্তু 4 4 16 রাখলে ভুল হবে, প্লাস এখানে 2 a টু দি পাওয়ার 4 9 দোকানে 18, তাই না? 9 দোকানে 18 অর্থাৎ 18 a টু দি পাওয়ার 4 আর x টু দি পাওয়ার 4 আর 9 কে স্কোয়ার করলে 81 আর x টু দি পাওয়ার 4 কে স্কোয়ার করলে x টু দি পাওয়ার 8 মাইনাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এখন এইটুকুর সাথে এটা যদি বিয়োগ করি, ফাইনালি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে a টু দি পাওয়ার 8, 18 থেকে 9 বাদ দিলে 9 অর্থাৎ প্লাস 9 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 এন্ড প্লাস 81 x টু দি পাওয়ার 8। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এবং এরই সাথে আমরা বেশ চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করলাম। আগামী পর্বে অন্য কোনো একটা কিছু নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।